হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে বেসিক সায়েন্স ফর ম্যানকাইন্ড চ্যানেলে স্বাগতম। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা আমাদের সবার লাইফস্টাইলের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মাংস খাওয়া আর আমাদের ত্বকের স্বাস্থ্য, এই দুটোর মধ্যে আসল বৈজ্ঞানিক সম্পর্কটা কি, সেটাই আজ আমরা একদম ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। আপনারা কি কখনো খেয়াল করেছেন, অনেক সময় উৎসব বা দাওয়াতে কবজি ডুবিয়ে মাংস খাওয়ার কয়েকদিন পরই মুখে হুট করে ব্রণ বের হয়, অথবা ত্বকটা কেমন যেন অতিরিক্ত তেলতেলে বা রুক্ষ হয়ে যায়? এটি কিন্তু খুবই কমন একটা ঘটনা। কিন্তু প্রশ্ন হল, মাংস খাওয়া কি সত্যিই আমাদের ত্বকের ক্ষতি করছে, নাকি এর কোনো দারুণ উপকারী দিকও আছে? চলুন বিজ্ঞানের চোখে এর পেছনের আসল রহস্যটা আজ আমরা উন্মোচন করি। আজকের এই বিশ্লেষণে আমরা পুরো বিষয়টা ধাপে ধাপে দেখব। আমাদের আজকের এজেন্ডায় থাকছে ১. মাংসের উপকারিতা, ২. অতিরিক্ত খাওয়ার ক্ষতি, ৩. খাওয়ার সঠিক নিয়ম, ৪. ত্বকবান্ধব খাবার এবং সবশেষে ৫. প্রাকৃতিক সমাধান ও পরামর্শ। তো চলুন শুরু করা যাক। পর্ব ১. ত্বকের জন্য মাংসের উপকারিতা। দেখুন, অনেকেই ভাবেন মাংস মানেই বোধহয় খারাপ কিছু, কিন্তু বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মাংস আমাদের শরীরের জন্য মোটেও ফেলনা নয়। এতে আছে হাই কোয়ালিটি প্রোটিন, আয়রন, জিঙ্ক আর ভিটামিন বি12। স্পেশালি চর্বিহীন মাংস যেমন মাছ বা মুরগি আমাদের শরীরকে দারুণ একটা ফিউয়েল বা জ্বালানি দেয়। এটা আমাদের অভ্যন্তরীণ পুষ্টির ঘাটতি মেটাতে একদম ম্যাজিকের মতো কাজ করে। এবার বলি এই পুষ্টিগুলো ত্বকে ঠিক কিভাবে কাজ করে। একদম স্টেপ বাই স্টেপ যদি বলি, প্রোটিন আর ভিটামিন বি12 আমাদের ত্বকের নতুন কোষ বা সেল তৈরিতে সাহায্য করে। এরপর শুরু হয় ড্যামেজ হওয়া পুরনো ত্বক মেরামতের কাজ। কোথাও কেটে ছিঁড়ে গেলে সেটা দ্রুত শুকাতে আয়রন কিন্তু দারুণ সাপোর্ট দেয়। আর এই পুরো প্রসেসটা আমাদের ত্বকের সেই স্বাভাবিক গ্লো বা উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। মানে মাংসের পুষ্টিগুলো রীতিমতো একটা রিপেয়ার টিমের মতো কাজ করে। এখানে একটা উপাদানের কথা আলাদা করে বলতেই হয়, আর সেটা হলো জিঙ্ক। মাংসে থাকা এই খনিজ উপাদানটি কিন্তু দারুণ একটা জিনিস। বিজ্ঞান বলছে পরিমিত মাত্রায় জিঙ্ক আমাদের ত্বকের ভেতরের ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমাতে দারুণ সাহায্য করে, এমনকি ব্রণ দূর করতেও এর জুড়ি মেলা ভার। তার মানে ঠিকঠাক নিয়মে খেলে এই জিঙ্ক আপনার ত্বকের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। পর্ব ২. অতিরিক্ত মাংস খাওয়ার ক্ষতিকর দিক। এতক্ষণ তো ভালো দিকগুলো জানলাম, কিন্তু সমস্যাটা বাধে কোথায় জানেন? যখন আমরা অতিরিক্ত খেয়ে ফেলি। অতিরিক্ত চর্বিযুক্ত বা প্রচুর মশলা দিয়ে কষিয়ে রান্না করা মাংস খেলে আমাদের শরীরের ভেতরে হিট বা প্রদাহ বেড়ে যায়, আর এর ডিরেক্ট ইম্প্যাক্ট পড়ে আমাদের ত্বকে। ত্বকের তেল বা সিবাম উৎপাদন বেড়ে যায়, ফলে মুখ অতিরিক্ত তেলতেলে হয়ে পড়ে, আর ওই তেলেই লোমকূপ বন্ধ হয়ে জন্ম নেয় যন্ত্রণাদায়ক সব ব্রণ। একদম চেইন রিঅ্যাকশন, তাই না? আরেকটা চমকপ্রদ সায়েন্টিফিক ফ্যাক্ট বলি, অতিরিক্ত প্রোটিন হজম করতে কিন্তু শরীরে প্রচুর পানির দরকার হয়। প্রোটিন ভেঙে যখন ইউরিয়া তৈরি হয়, তখন সেটা কিডনি দিয়ে বের করার জন্য পানি মাস্ট। কিন্তু আমরা যদি সেই অনুযায়ী পানি না খাই, ব্যাস, শরীর মারাত্মক ডিহাইড্রেশন বা পানি শূন্যতায় ভুগবে। আর এর রেজাল্ট হিসেবে আপনি পাবেন একদম শুষ্ক, টানটান আর রুক্ষ একটা ত্বক। এর পাশাপাশি আছে অক্সিডেটিভ স্ট্রেস। এই বিষয়টা আসলে কি? ধরুন, অতিরিক্ত ভাজা পোড়া বা প্রসেসড মিট যেমন সসেজ বা কাবাব আমরা খুব শখ করে খাই, তাই না? এগুলো শরীরে ফ্রি র্যাডিক্যালস বাড়িয়ে দেয়। এটা আমাদের কোষের মারাত্মক ক্ষতি করে আর ত্বকের কোলাজেন নষ্ট করে দেয়। ফলে কি হয়? একদম অল্প বয়সেই ত্বকের রিঙ্কেল বা বলিরেখা পড়ে যায়, ত্বক সতেজতা হারায় আর আগেভাগেই বয়সের ছাপ চলে আসে। আরেকটা ব্যাপার হলো অ্যালার্জি। দেখুন, সবার শরীর তো আর একরকম মেটাবলিজমে চলে না। কিছু মানুষের ক্ষেত্রে অতিরিক্ত লাল মাংস বা রেড মিট খেলে অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। ত্বকে লালচে র্যাশ, ফুসকুড়ি বা অস্বস্তিকর চুলকানি দেখা দেওয়াটা তাদের ক্ষেত্রে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। পর্ব ৩. স্বাস্থ্যকরভাবে মাংস খাওয়ার নিয়ম। তাহলে উপায় কি? মাংস কি খাবো না? অবশ্যই খাবেন, তবে কিছু বিজ্ঞানসম্মত নিয়ম মেনে। প্রথমত, যতটা সম্ভব চর্বিহীন মাংস বেছে নিন। দ্বিতীয়ত, অতিরিক্ত আগুনে পোড়ানো বা ঝলসানো মাংস একটু এড়িয়ে চলুন। তৃতীয়ত, মাংস খাওয়ার দিন অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করবেন। চতুর্থত, প্লেটে শুধু এক গাদা মাংস না নিয়ে সাথে প্রচুর ফাইবার মানে সবজি রাখুন। আর পঞ্চমত, টানা কয়েকদিন ধরে অতিরিক্ত মাংস খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। আসলে আপনি কি খাচ্ছেন তার চেয়েও বড় কথা হলো
কতটা খাচ্ছেন। পরিমিত খাদ্যাভ্যাসটাই হলো এখানে মূল চাবিকাঠি। ব্যালেন্স করে খেলে যে কোনো খাবারই শরীরের জন্য ওষুধের মতো কাজ করে, আর লিমিট ক্রস করলেই সেটা বিষ। ত্বকের এই নেতিবাচক রিয়াকশনগুলো এড়ানোর সবচেয়ে সহজ আর সায়েন্টিফিক উপায় হল ডায়েটে এই ব্যালেন্সটা বজায় রাখা। পর্ব 4, ত্বকের জন্য উপকারী খাবার। এখন শুধু মাংস খেলেই তো হবে না, সাথে কিছু কমপ্লিমেন্টারি খাবারও রাখতে হবে। সবুজ শাকসবজি আমাদের ফাইবার দেয়, আর ভিটামিন সি যুক্ত ফল দেয় অ্যান্টিঅক্সিডেন্ট, যা ওই অক্সিডেটিভ স্ট্রেস কমাতে জাদুর মতো কাজ করে। এছাড়া বাদাম, ওমেগা-3 সমৃদ্ধ সামুদ্রিক বা দেশি মাছ এবং অবশ্যই পর্যাপ্ত পানি, এগুলো আমাদের ত্বকের ভেতরের পরিবেশকে একদম সুস্থ আর সতেজ রাখতে দারুণ সাহায্য করে। পার্থক্যটা কিন্তু আমাদের চোখের সামনেই। একদিকে প্রসেসড মাংস, কম পানি পান করা আর শুধু মাংস নির্ভর ডায়েট, যা ত্বকের 12টা বাজিয়ে ছাড়ছে। অন্যদিকে চর্বিহীন মাংস, প্রচুর হাইড্রেশন আর সাথে ফল ও সবজির দারুণ একটা সমন্বয়, যা ত্বককে রাখছে হেলদি আর গ্লোয়িং। এই সিম্পল সায়েন্টিফিক পার্থক্যটা মাথায় রাখলেই কিন্তু আমাদের জন্য প্রতিদিনের ডিসিশন নেওয়াটা অনেক সহজ হয়ে যায়, তাই না? পর্ব 5, প্রাকৃতিক সমাধান ও পরামর্শ। আমরা অনেকে ত্বকের জন্য দামি দামি ক্রিম বা লোশনের পেছনে ছুটে বেড়াই, কিন্তু বিজ্ঞান খুব স্পষ্টভাবে প্রমাণ করেছে যে সুন্দর ত্বক শুধু বাহ্যিক যত্নে নয়, সঠিক খাবারের মাধ্যমেও গড়ে ওঠে। আপনার ভেতরটা যদি সুস্থ থাকে, সেটা আপনার স্কিনের গ্লো দেখে বোঝা যাবে। বাইরের সৌন্দর্যটা আসলে ভেতরের স্বাস্থ্যেরই রিফ্লেকশন। আমাদের এই বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণগুলোর মূল উদ্দেশ্যই হল আপনাদের সচেতন করা। আপনাদের উপকার হোক, এটাই আমাদের একান্ত কামনা, কারণ আমরা বিশ্বাস করি সঠিক জ্ঞানই পারে একটা সুস্থ সমাজ গড়ে তুলতে। তবে একটা বিষয়ে অবশ্যই মনে রাখবেন, আমাদের চ্যানেলে আমরা আপনাদেরকে কিভাবে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান করা যায় তার পরামর্শ দিয়ে থাকি। আমাদের পরামর্শ পালনের আগে আপনি আরও সোর্স হতে ভিডিও দেখুন এবং বিশেষজ্ঞদের নিকট আরও জানুন, তারপর আমাদের পরামর্শ অনুসরণ করবেন। যদি আমাদের আজকের এই সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের সাথেই যুক্ত থাকুন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। আপনাদের বিভিন্ন সমস্যার কথা কমেন্টে লিখুন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। যাওয়ার আগে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাচ্ছি। এই এক্সপ্লেনারের পর বিজ্ঞানের আলোকে এরপর কোন স্বাস্থ্য রহস্যটি উন্মোচন করা উচিত বলে আপনার মনে হয়? আপনাদের কৌতূহলগুলো আমাদের জানান। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিজ্ঞানের সাথেই থাকবেন।